হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নেক্সট ভিডিও। শুরুতে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে কাজের ধরনটা আপনাদের সম্পূর্ণ ওল্ড ভার্সনের একটা প্রসেসিং দেখাবো, যে প্রসেসিং আমরা আগে ধাপ মারতাম ওইটাই দেখাবো আজকে। আর এই সিঁড়িটা একটা খোলা সিঁড়ি, যেটাকে ওপেন স্টায়ার বলে। তো আমরা এল প্যাটার্নের সিঁড়িটা আছে, এটা তো ইউ শেপ না, তো এল প্যাটার্নের এই সিঁড়িটা আমরা ধাপটা মারবো। এটা সম্পূর্ণ আপনার প্রথম ফ্লাইট থেকে দ্বিতীয় ফ্লাইটটা পর্যন্ত আপনাদের দেখাবো। তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, কারণ পুরোপুরি ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে সিঁড়িটার কিছু বুঝতে পারবেন না ভালোভাবে। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তো চলুন তাহলে আর কোনো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা ইন্টার পরে কাজ চালু করে ফেলছি। আর আমরা আগে কাজ চালু করার পরে আমরা যে কাজটা শুরু করছি সেটা হচ্ছে আপনার সাইড আগে মেরে নিতে হবে, কারণ ওই পাশে আমাদের ওয়াল আছে, আমরা এক পাশে সাইড মারবো। তারপর আমাদের সাইড মারা হয়ে গেলে আমরা ওইটাকে আগে মেপে নেব, কারণ আমাদের যতখানি ধাপ আছে ওই প্রত্যেকটা ধাপে 10 ইঞ্চি করে মাপ করে হিসাব করে নিয়ে আমরা এখানে মেপে নিয়ে প্রথম ধাপটা আমরা বাহির করে নেব। ঠিক আছে, তো আমরা মেপে এটা ধাপটা বাহির করে নিচ্ছি। এটা 11টা ধাপের জন্য আমরা 110 ইঞ্চি নিচ্ছি, উপরে একটা ধাপ মারছি, ওই ক্ষেত্রে আমরা এখানে 100তে মাপ নিলাম। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, ধাপ মারার জন্য আপনার এভাবে করে দুপাশে দুটা সুতা বেঁধে নিতে হবে। আপনার উপর ধাপ থেকে প্রথম যে ধাপটা মারবেন ওই ধাপটা পর্যন্ত সুতা মেরে নিতে হবে। আর ওই সুতার মানে গ্যাপটা থাকতে হবে, আপনার সেন্টারিংটা থাকতে হবে এই সুতোর সেন্টারিংটা থাকতে হবে আপনার 5 ইঞ্চি। ঠিক আছে, আর এই ধাপটা মারার জন্য আপনার যে কাজগুলো করতে হবে, আপনার দুপাশে রড নিতে হবে চিকন দেখে, আপনার 8 মিলি হবে কিংবা 10 mm রড হলেও হবে। তারপরে আপনার যে কাজগুলো করবেন, আপনারা 10 ইঞ্চি করে প্রত্যেকটা ধাপ এভারেস্ট এভাবে করে যেভাবে দেখাই দিচ্ছি এভাবে করে মেপে প্রত্যেকটা ধাপকে আপনারা মেরে নেবেন। ঠিক আছে, আর এগুলান প্রত্যেকটা ধাপ যেন শালে থাকে, এগুলান শাল করতে হবে প্রত্যেকটা ধাপ। ঠিক আছে, আর এ পাশেও 10 ইঞ্চি আপনারা মেপে নেবেন, দ্বিতীয় পাশ ওই পাশেও 10 ইঞ্চি মেরে নেবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন, আপনারা নিচের সাইডে যেটা এই নিচের সাইডে যে মারতেছে নিচের সাইডে আপনারা জলে আটকায় দিবেন। আটকায় দেওয়ার পরে আপনারা এটাকে শাল করে দিয়ে তারপরে উপর পাশে উপর পাশে প্রিক মেরে এই ধাপটাকে আটকায় দিতে হবে। আটকানোর আগে কিন্তু আপনাদের ধাপটাকে শাইল করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এভাবে করে আপনাদের যে কয়টা ধাপ নিচ থেকে মেরে যেতে হবে উপর থেকে নিচে এটা মারা যেতে পারবে না। তারপর এটা মারা হয়ে গেলে দেখবেন যে আমার এখানে দেখেন নিচ থেকে আপনার উপর থেকে নিচ পর্যন্ত এরকম সরু একটা গ্যাপ নিচে থাকবে, আর ওই গ্যাপটার পরিমাণ 5 ইঞ্চির কম হওয়া যাবে না। যদি একটু বেশি হয় কোনো সমস্যা নেই, কিন্তু 5-এর কম রাখা যাবে না। ঠিক আছে, আর এই যে এই সুতাটা যেটা মারছিলাম এই সুতোটার ওটা ক্লিয়ার কাভারিং নিতে হবে। প্রত্যেকটা ধাপ যেন ওই সুতোর সাথে একটু ক্লিয়ার যেন থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ধাপ ওইভাবে করে ক্লিয়ার করে নেবেন। আমরা এবার দ্বিতীয় ফ্লাইটের যে ধাপগুলো মারবো এইটা আমরা সুন্দরভাবে দেখাই দিব। আর এটার জন্য আপনার যে কাজটা করতে হবে, সেম প্রসেসিং আমরা নিচে যেটা করলাম সেম ওইভাবে করেও উপরে যে প্রসেসিংটা আছে এইভাবে করেই আপনারা উপরেও করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় স্টেপের ধাপটাও এখন মারবো। তার জন্য আমাদের উপর থেকে যে ধাপটা মারবো শুরুতে, তো ওইটা আমাদের 10 ইঞ্চি মেপে ওইটাকে আমরা ধাপটা মেরে নেব। এই যে দেখেন আমরা 10 ইঞ্চি করে মেপে নিচ্ছি, এখানে 10 ইঞ্চি করে মেপে নিয়ে দাগ মেরে নেব দুপাশে, এ পাশে প্লাস ওই পাশেও। এই যে তারপরে এই একটা সাইড লাগা নিতে হবে উপর স্টেপে। তো এই সাইডটা যেন এইভাবে লাগাবেন যেন 1 ইঞ্চি ক্লিয়ার থাকে, যে কাটটা আপনার বসবে। আপনি এইভাবে করে তারপর এখানে মেরে দেবেন। ঠিক আছে, প্রথম ধাপ মারা হয়ে গেলে আমরা এই সুতাটা যেটা লাগাবো দুপাশে ওই সুতাটা লাগাবো, তো ওই সুতাটা আমরা লাগাই নিয়ে তারপর নিচের ধাপটা আমরা ওটাকেও মেরে দেবো, নিচে যে ধাপ। আর এই সিরিজ শাটারিংটা কিভাবে করবেন তার আমি ভিডিওর লিঙ্ক আমি উপর আই বাটনে দিয়ে দিচ্ছি, মন চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর আমরা উপর থেকে আবারও আগের যে প্রসেসিংটা ওই প্রসেসিংয়ে এটাও আমার 11টা ধাপ হবে। ওই ক্ষেত্রে আমরা এটাও 110-এ আমরা এটা প্রথম ধাপটা মেরে নিচ্ছি 110 ইঞ্চিতে, ওটা শাল ঝুলাই নিয়ে আমি নিচে পার করে নিচ্ছি। হ্যাঁ, তার আগে আপনার খেয়াল রাখতে হবে আপনার ওপেন সিঁড়িটা যেটা করবেন এটা আপনার এই চকিটা প্লাস উপরের যে ফ্লাইটটা আছে এটার সাইড প্লাস নিচের যে ফ্লাইটটা আছে এটার সাইড যেন মিল থাকে। এই যে এখানে আমি দেখাই দিচ্ছি, এই যে আপনার এখানে প্লাস একটা শেপ দেখা যাচ্ছে, দেখছেন এখানে। তো এইভাবে করে আপনারা এটা মিল করে নিতে হবে, এটাই হচ্ছে আপনাদের মেন অপশান একটা। তো এই যে দ্বিতীয় ফ্লাইটের যে ধাপটা মারবেন ওটা যেন প্রথম ফ্লাইটের
চকিটা যেখানে আছে ওই চকির টপ লেভেল যেন আপনার প্রথম ধাপের তুলিটা যেন মাপ থাকে, ঠিক আছে। তো এই মাপগুলো আপনারা ঠিক করে নেবেন। তারপর প্রথম ধাপ থেকে আপনারা সেম সাবেকে আগে যে প্রসেসিংটা দেখালাম ওই প্রসেসিংয়েই আপনারা প্রত্যেকটা ধাপ এভাবে করে মেরে যাবেন। হ্যাঁ, তো আর অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা শাল যেন মিস না হয়। আপনারা শাল মিস করলে কিন্তু আপনাদের উপরে ধাপ ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে গেলে কিন্তু পরে মেলানো আপনার কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, তো উপরে যায় যদি 1 ইঞ্চি শর্ট পড়ে যায় তাহলে আপনার দুটো যদি ধাপ বাকি থাকে তাহলে ওগুলান কিন্তু 10.5 ইঞ্চি করে কিন্তু পরে চলে আসতেছে, তাই না। তো ওটা যেন না পড়ে তার জন্য আমরা প্রত্যেকটা ধাপ এভাবে করে সুন্দর করে শাল করব আর 10 ইঞ্চি করে প্রত্যেকটা এভারেজ ফিটনেস রাখবো। হ্যাঁ, আর আরেকটা কাজ আপনারা করতে পারেন, যে প্রসেসিংয়ে আপনারা প্রথম ধাপটা যেটা শুরু করছেন 110 ইঞ্চি মেপে যেভাবে শুরু করছিলেন, যে নিচ থেকে আরেকটা ধাপ মারছেন শাল ঝুলাই দিয়ে, তো সেম ওইভাবে করেও আপনারা উপর থেকে শাল ঝুলাই দিয়ে প্রত্যেকটা ধাপ আপনারা ওইভাবে করে মিল করে নিতে পারবেন। হ্যাঁ, তো এতটা খাটনি করার দরকার নেই। অর্ধেক যখন মারা হয়ে যাবে তারপরে আপনারা যদি 11টা ধাপে যদি 6টা ধাপ আপনার মারা হয়ে যায় তাহলে থাকতেছে কয়টা, 5টা। তো এই 5টা ধাপ আমরা 50 ইঞ্চিতে আবারও সেই উপরে যে ধাপটা মারছিলাম শুরুতে ওই ধাপটা থেকে আমরা আবারও 50 ইঞ্চি যদি শাল ঝুলাই নিয়ে এটা বাহির করে আবারও মেরে দেয় তাহলে আপনারা করে নিতে পারবেন। তাহলে উপরে গিয়ে আপনারা আশা করা যায় একটা ধাপও মিস খাবেন না, প্রত্যেকটা ধাপ 10 ইঞ্চি করেই পাবেন। আর এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ধাপ এভাবে করে 10 ইঞ্চি করে মেপে নিয়ে এ পাশেও 10 ইঞ্চি মাপতেছি প্লাস এ পাশেও 10 ইঞ্চি মাপতেছি। এই যে দেখেন এপারে আপনার কাঠের যে এই পাশটা আছে ওই পাশ থেকে আপনার কাঠের এই পাশ পর্যন্ত 10 ইঞ্চি মেপে নিতে হবে। তারপরে আপনারা এই ধাপগুলান সুন্দরভাবে মিল করে নিতে পারবেন, ঠিক আছে। ওই যে প্রসেসিংটা দেখালাম ওই প্রসেসিংটা এখানে দেখাচ্ছি, ওই যে উপর থেকে আমি এই পর্যন্ত দেখেন যে এই যে 50 ইঞ্চি আমি 5টা ধাপে এখানে মিল করে নিচ্ছি। আমি নিচ থেকে উপর পর্যন্ত মারছি 6টা ধাপ, তো এই 5টা ধাপ আমার এখানে আছে দেখেন শাল মিল আছে। আমার 6টা ধাপ যেটা মারছি ওটা মিল আছে। এখন 5টা ধাপের আমি এখান থেকে মাপ ঠিক আছে কি নাই সেটা চেক করে নিচ্ছি। তো আমার মাপ ঠিক আছে, এখানে দেখা দিলাম 50 ইঞ্চি প্লাস নিচে শাল ঝুলাই দিচ্ছি। এই যে দেখেন আমার কাঠের টপ পর্যন্ত মিল আছে, ধাপে মানে 6 নাম্বার ধাপে টপ পর্যন্ত মিল আছে। সেম ওইভাবে করে আপনারা এই পাশেও করে নিতে পারবেন। এই যে দেখেন আমিও এখানে করে নিচ্ছি 50 ইঞ্চিতে মাপ ধরে আমি নিচ পর্যন্ত ঝুলাই দিচ্ছি। আমার ধাপটার টপ কিন্তু সেম মিল আছে। সেম এভাবে করে আপনারাও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা খুব সহজভাবে এই সেইগুলানো ধাপ মেরে নিতে পারবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কিংবা উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।